আজকের ভিডিওতে তৈরি করব একটা ধূপদানি। আর এটা কিন্তু তৈরি করা একদমই সহজ। আর এখানে যে ক্লেটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা শক্ত হয়ে গেছে, কারণ আগের দিনের যে ভিডিওটা দিয়েছিলাম ডালিয়া ফুল তৈরি করার, সেই ডালিয়া ফুলটা খুব একটা আমার পছন্দ হয়নি। যেহেতু ডালিয়া ফুলটা অনেকগুলো লেয়ারে তৈরি করলে বেশি ভালো হয়, তাই খুব একটা পছন্দ হয়নি দেখে ওটাকেই ভেঙে আবার ধূপদানি তৈরি করে নিয়েছি। আর যতক্ষণে আমি ক্লেটাকে ভেঙেছি ততক্ষণে ক্লেটা শক্ত হয়ে গেছে, তাই ওটা দিয়েই মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই কাজ করার চেষ্টা করেছি। এখানে ক্লেটাকে ভালো করে বেলে নিয়েছি, তারপর এর ওপর একটা পাতা দিয়ে এভাবে ছাপ তুলে নিয়েছি। তারপর একটুখানি ব্লেড দিয়ে আমি শেপ দিয়ে নেব এটাকে, তারপর এটার ওপর কাজ করব। আর ক্লের ব্যাপারে একেবারেই যারা কিছু জানেন না তারা আমার চ্যানেলে গিয়ে পুরনো একটা ভিডিও করা আছে ক্লে নিয়ে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটাতে বলে দেওয়া আছে কোন ক্লেটা কী কাজে ব্যবহার করা হয় আর কিভাবে ব্যবহার করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। তো সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমি পাতার মতো শেপ দিয়ে নিলাম। এই পাতাটার সাইজটা আরও একটুখানি বড় হলে বেশি ভালো হতো, কারণ ধূপদানির যে সামনের পার্টটা ওখানে কিন্তু ছাইটা পড়বে, তো তার জন্য পাতাটা যত লম্বা হবে তত কিন্তু জিনিসটা সুন্দর লাগবে দেখতে আর ভালোও হবে জিনিসটা। তো যাই হোক, এখানে পাতাটা তোলার পর কিন্তু মনে হচ্ছে যেন অনেক নরম আছে ক্লেটা, কিন্তু এটাকে পাতলা করে তৈরি করা বলে এখানে এতটা নরম দেখাচ্ছে, নয়তো এটা কিন্তু বেশ শক্ত। এটাকে যদি আবার ভেঙে আমি কিছু করতে চাই তাহলে কিন্তু একদমই সেটা তৈরি হবে না, এতটাই শক্ত হয়ে গেছে। চারদিক থেকে আমি পাতার যে কর্নারগুলো আছে সেগুলোকে একটু ব্লেড দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তারপর এর ওপর একটা ফ্লাওয়ার তৈরি করব। আর এই প্রসেসটা কিন্তু একদমই সোজা। তো যাই হোক, এখানে ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। এখানে প্রথমে একটুখানি বেস তৈরি করে নিলাম, এরপর আমি ফুলের যে পাপড়িগুলো তৈরি করব সেগুলোর জন্য একই সাইজের এরকম ক্লেগুলো কেটে নিলাম। তারপর এগুলোকে শেপ দিয়ে নিয়ে এর ওপর বসিয়ে দিলে কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে জুয়েলারি মেকিং দেখাতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করা যাক। আর জুয়েলারি ছাড়া যদি অন্য কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর আপনাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাবেন, তাহলে সেটা তৈরি করার চেষ্টা করব। আর নতুন নতুন কিছু তৈরি করতে সত্যি খুব ভালো লাগে। আর জুয়েলারির ওপর কাজ করতেও খুব একটা খারাপ লাগে তা নয়, তবে একই ক্যাটাগরির জিনিস তৈরি করতে একদমই ভালো লাগে না, খুব বোরিং লাগে। তাই নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এখানে দেখুন ফ্লাওয়ারটা প্রায় তৈরি হয়ে গেছে। এখানে কি ফ্লাওয়ার তৈরি করছি আমি নিজেই জানি না, তবে একটা ছোট দেখে ফ্লাওয়ার তৈরি করতে হবে, তাই একটা ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। আর এখানে আপনারা যে কোনো টাইপের ফ্লাওয়ার তৈরি করতে পারেন, জবা ফুলও তৈরি করতে পারেন, বা যে কোনো এরকম ছোটো টাইপের ফুল, পদ্ম ফুল তৈরি করতে পারেন। এরকম টাইপের ফ্লাওয়ার করে কিন্তু এর ওপর আটকাতে পারেন। আর পাতার সাইজটা যেহেতু একটু ছোট হয়েছে তাই ফ্লাওয়ারটাও একটুখানি ছোট করে নিলাম। এখানে আমি টোটাল 6টা পাপড়ি অ্যাড করে দিয়েছি। এরপর আমি এর চেয়ে ছোটো ছোটো সাইজের পাপড়িগুলো ওপরের দিকে অ্যাড করে দেবো। তারপর এগুলোকে এরকমভাবে কার্ভ করে দেবো, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বেল আইকন অল না করা থাকে তাহলে শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছবে না। তো যাই হোক, এখানে ফ্লাওয়ারটা প্রায় তৈরি হয়ে গেছে। ফ্লাওয়ারটা তৈরি করা হয়ে গেলে এর ওপর বসিয়ে দেবো, মানে পাতাটার ওপর বসিয়ে দেবো, তারপর করে নেব কালার। এখন কিন্তু আর আগের মতো প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় না, তবে এবার থেকে আমি চেষ্টা করব একদিন বাদে একদিন ভিডিও আপলোড করার। আর যা গরম পড়েছে এই মুহূর্তে এত ভিডিও করা একদমই সম্ভব হচ্ছে না, তবুও আমি একদিন বাদে একদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর সামনেই যেহেতু দুর্গাপুজো আছে, অনেক নতুন নতুন কালেকশন আসবে জুয়েলারির। আর এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর যে কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটার ওপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখানে দেখুন ফ্লাওয়ারটা এবার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি কাঁচা অবস্থাতেই তুলে পাতার ওপর বসিয়ে দেব। এটাকে যদি আমি শুকনো করে তারপর আঠা দিয়ে পাতার ওপর বসাই অতটা কিন্তু ভালো সেট হবে না, যেহেতু পাতাটা একটু কার্ভ করা আছে। আর এছাড়াও আঠা দিয়ে শুকনো ক্লেকে আরেকটা ক্লের সাথে এভাবে আটকানোর চেয়ে কাঁচা অবস্থাতে যদি আটকানো যায় তাহলে কিন্তু জিনিসটা বেশি সিকিওর হয়। এরপর দেখুন এই ফ্লাওয়ারের মাঝখানে একটা ছিদ্র করে নিলাম, যাতে ধূপকাঠির যে স্টিকটা আছে সেটাকে এর মধ্যে সেট করা যায়। আর আজকে একটু অন্যরকমভাবে কালার করছি। এখানে কিন্তু একদমই হালকা কালার ব্যবহার করছি, মানে জল দিয়ে আমি কালারটাকে গুলে নিয়ে তারপর কিন্তু এটার উপর ঢেলে দিলাম। এবার যে এক্সট্রা কালারটা আছে সেটাকে আমি তুলি দিয়ে রিমুভ করে দেবো, যাতে এটার উপর হালকা সবুজ ছাপ থাকে আর সাদা সাদা ভাব থাকে একটুখানি, তাহলে এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এটা কিন্তু রিয়েলে আরও বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।